ইফ ব্লকের ভিতরে আছে। এই যে ইফ ব্লকের ভিতরে এই প্রিন্ট আছে। আমি যদি আরেকটু ক্লিয়ার করি তাহলে আপনি দেখেন, এটা এখানে থাকুক গ্রেড পয়েন্ট, আমি ধরেন গ্রেড পয়েন্ট, ঠিক আছে, গ্রেড পয়েন্টের ই পাই কিনা দেখি, গ্রেড পয়েন্টের কন্ডিশনাল স্টেটমেন্ট, সেট অফ কন্ডিশনাল ব্রাঞ্চিং, গ্রেড পয়েন্ট আছে মনে হয় কোথাও একটা, এ এ প্লাস বি বি প্লাস এরকম কিছু একটা আছে। আচ্ছা, না থাকে, না থাকুক, অত দরকার নেই, আপনি এটা এখানে আসেন। তাহলে এতটুকু বুঝতে পারছেন? আমরা প্রথমে বলছিলাম 3 রকমের ব্রাঞ্চিং স্টেটমেন্ট আছে না, ইফ, খালি ইফ, ইফ এলস আর ইফ এলস ইফ। এখন আমরা যদি উদাহরণে দেখি, এটা কিন্তু খালি ইফ, দেখেন লেখছে ইউ গট এ প্লাস, আমাকে রেজাল্ট দিছে। আমি এখানে যদি আমি লিখি 45, আমি রান করলাম, আমাকে দেখেন কোনো অ্যান্সার দেয় নাই, দিছে, আমি কিন্তু রান করছি, আমাকে কিন্তু এরর দেয় নাই, ঠিক আছে, আমাকে এরর দেয় নাই, কিন্তু আমাকে কোনো অ্যান্সারও দেয় নাই, ঠিক আছে, আমাকে কোনো অ্যান্সারও দেয় নাই। যে দেখেন আবার রান করে দেখাই, কোনো অ্যান্সার দেয় নাই। দ্যাট মিনস আমি ওকে শুধু ইফ স্টেটমেন্টটা চালাইছি। ব্রাঞ্চিং স্টেটমেন্টে আমরা বলছিলাম না, ইফ, ইফ হয় এটা হলে এটা করো, আর নলে কিছুই করো না, অথবা নির্দিষ্ট একটা কোড চালাও, ওইরকম আর কি। এখানে দেখেন ও আর কিছুই করে নাই। দ্যাট মিনস এটা হচ্ছে খালি ইফ এর কাজ। আমি যদি এলস এর কাজ করতে চাই, একটু পরে আপনারা বুঝতে পারবেন, এখন আপনার কাছে একটু কনফিউজড মনে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়েই বুঝাই। আমার প্রোগ্রামটা এমন যে আমাকে শুধুমাত্র এ প্লাস বাইর করতে হয়েছে, আর কিছু বাইর করতে করে নাই, বলে নাই। তাহলে কি আমার আর কোনো কন্ডিশন দেওয়ার দরকার আছে? আমি তো একবারই বলে দিছি যদি 80 সমান বা 80 উপরে হয় তাহলে এ প্লাস, আমার আর কোনো কিছু বাইর করতে বলে নাই। তাহলে আমি কিন্তু এখানে শেষ, কিন্তু আমাকে কিন্তু রেজাল্ট দিচ্ছে না। তাহলে আমি, এই দেখেন আমাকে গুগল কিন্তু একটা একটা সাজেস্ট করছে, ঠিক আছে, এই লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখছেন? আমি যদি ট্যাব দেই, ধরেন ট্যাব দেই, দেখেন ও আমাকে অটো প্রোগ্রামিং করে দিয়েছে, ঠিক আছে, লেখাও দিছে, ঠিক আছে, ইউ গট এ প্লাস। যদি সে 70 বা 70 এর উপরে হয় তাহলে ইউ গট এ, যদি সে 60 বা 60 এর উপরে হয় ইউ গট বি, ঠিক আছে। আমরা এটাকে পরে যাই, এটাকে পরে যাই। আমি কিছুই চাইতেছি না, আমি শুধুমাত্র এ প্লাস, হয় এ প্লাস নলে তুমি ফেল, এরকম যদি কোনো কিছু থাকে, হয় তুমি এ প্লাস পাইছো নলে তুমি ফেল, ঠিক আছে, হয় তুমি পাস করছো, ঠিক আছে, এটা লিখি ইউ পাসড, ঠিক আছে, হয় তুমি পাস করছো না হয় ফেল করছো, এটা বের করার প্রোগ্রাম লেখো। তাহলে আমরা কি করতে পারি, যদি তুমি 33 এর বেশি পাও, 33 এর সমান বা 33 এর বেশি পাও, তুমি পাস করছো, দেখেন আমাকে বলতেছে ইউ পাসড, ঠিক আছে, নাম্বার 45 পাইছে সে, ইউ পাসড। যদি এখানে 25 হয় তাহলে কি করবে, আমাকে কিন্তু কোনো মেসেজ দিবে না। তাহলে এটা, এই মেসেজটা যদি আমি দিতে চাই, মানে দুইটা কন্ডিশন, একটা কন্ডিশন দুইটা অ্যান্সার এরকম যদি চাই, তাহলে আমাকে ব্যবহার করতে হবে ইফ এলস, ঠিক আছে। তাহলে আমি আবার ওই ইফ এর বরাবর নিচে, এটা খেয়াল করবেন, ইফ এর বরাবর নিচে লিখবো এলস, ঠিক আছে, তারপরে লিখবো প্রিন্ট ইউ ফেইলড, ঠিক আছে। দেখেন এইবার যদি আমি রান করি, দেখেন আমাকে বলতেছে ইউ ফেইলড। কেন ফেইলড? আমি বলছি যদি নাম্বার 33 এর বেশি হয়, আমার নাম্বার কিন্তু 25, এই যে উপরে দেখেন, আমি একটু বড় করে দিই, বেশি বড় হয়ে গেছে, এই দেখেন নাম্বার কিন্তু আমার 25। আমি প্রোগ্রাম চালাইলাম, ব্রাঞ্চিং স্টেটমেন্ট চালাইলাম, বললাম ইফ যদি নাম্বার 33 এর চেয়ে বড় হয় তুমি প্রিন্ট করো ইউ পাসড, ঠিক আছে, অথবা প্রিন্ট করো ইউ ফেলড। ওই যে বলছি না, কন্ডিশনের উপর ভিত্তি করে ইউজারের যে ইনপুট, সেই ইনপুটটা কন্ডিশনের উপর ভিত্তি করে একটা প্রোগ্রামের বিভিন্ন ব্লক পরিচালনা করা হয় যে সিস্টেমের মাধ্যমে, এটা হলো ব্রাঞ্চিং সিস্টেম। এই যে কন্ডিশন, সেই কন্ডিশনের উপর ভিত্তি করে, ইনপুটের উপর ভিত্তি করে আর কি, ইউজার যে ইনপুট দিবে সেটার উপর ভিত্তি করে কন্ডিশন, কোন কন্ডিশনটা রান করবে, কোন ব্লকটা রান করবে, সেটা হচ্ছে ব্রাঞ্চিং স্টেটমেন্ট। যেহেতু সে 25 দিছে, এইটা তার জন্য ফলস, এটা তার জন্য মিথ্যা, ঠিক আছে, 25 কিন্তু 33 এর বড় না, তাহলে এটা সে আর রান করবে না, ঠিক আছে। সে রান করবে এই পার্ট, এই সেকেন্ড পার্টটা ইউ ফেইলড, রান করলেই দেখাবে ইউ ফেইলড, এই যে ইউ ফেইলড দেখাইছে, ঠিক আছে, ইউ ফেইলড। যদি এটা 25 এর জায়গায় 35 হইতো, তাহলে কোন স্টেটমেন্টটা সত্য হইতো, তাহলে এইটুক সত্য হইতো, এটা ওর জন্য সত্য, এই জন্য ও বলতেছে ইউ পাস্ট, তখন এটা কিন্তু মিথ্যা হয়ে যেত, ঠিক আছে। এই জন্য ইউজারের
ইনপুটের উপর ডিপেন্ড করে কোন কন্ডিশনটা রান করবে প্রোগ্রামের বিভিন্ন ব্লক। কোন ব্লক রান করতে পারে, কোন ব্লক রান করতে না পারে, এরকম। আবার অনেক সময় আছে যে খালি আমি একটাই চাই, খালি রান করবে, অন্য ব্লক মিথ্যা হলে বা সত্য হলে আমার রান ফান কিছু করার দরকার নেই। সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র ইফ যেটা ছিল সেটা, ঠিক আছে, আমার শুধুমাত্র সত্য হইলে দেখাও, মিথ্যা হইলে আমার কোনো কিছু করার দরকার নাই। আর যদি এমন হয় যে আমার সত্য হইলে দেখাও আর মিথ্যা হইলে আরেকটা অংশ রান করো, তাহলে এরকম দরকার আছে। আর যদি আমি এখন বলি, আর যদি আমি বলি এই, ঠিক আছে, ঠিক আছে, ইউ গট এ প্লাস, ঠিক আছে, এই 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 কন্ডিশনটা দেখেন। এটা হচ্ছে 3 নাম্বার স্টেটমেন্টটা। আমি যদি মাল্টিপল স্টেটমেন্ট, সিরিজ অফ স্টেটমেন্ট, একটা হইলে আরেকটা, যদি এটা হয় তাহলে ওইটা করো, ওইটার ভিতরে আবার আরেকটা কন্ডিশন লাগাইতেছি, যদি এটা হয় তাহলে এটা করো, না হলে এটা করো, এরকম কন্ডিশন যদি আমি লাগাই সেটাকে বলা হয় ইফ এলিফ 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 এলস, এরকম। ঠিক আছে, ঠিক আছে, এলিফ এলস, ধরেন প্রিন্ট ইউ গট সি, ঠিক আছে, বা ইউ গট সি পর্যন্ত রাখলাম, ইউ গট এফ এটা দিয়ে দিলাম। তাহলে এখন আসেন, যদি নাম্বার 80-র বড় হয় তুমি এ প্লাস পাইছো, প্রিন্ট কংগ্রাচুলেশন। দেখি আমরা কি পাইছি প্রোগ্রামিং এ, আমরা এফ পাইছি। কেন এফ পাইছি? এফ হচ্ছে 60-এর নিচে। আমরা আমাদের 5 নাম্বার যদি 60 থাকে, দেখেন 60-এর নিচে, 60-এর উপরে পাইলে বি প্লাস, বি 60-এর নিচে পাইলে ফেল, এই যে ফেল। এইভাবে আপনি আরো আরো ভাঙতে পারবেন 20টা 25টা, আপনি আপনি আপনার অ্যাকুরেট যে গ্রেড পয়েন্ট সেটা আপনি বাড়ি করতে পারবেন। নিয়মটা খালি জাস্ট বোঝার জন্য। কি বলছে, নাম্বার দিছি আমি 35, বলছে যে যদি নাম্বার 80-র উপরে থাকে তাহলে বলো তুমি এ প্লাস পাইছো, কংগ্রাচুলেশন, দুইটা দেখাও প্রিন্ট করে। যদি নাম্বার 70-এর উপরে থাকে, 80-র নিচে থাকে, তাহলে তুমি পাইছো ইউ গট এ। যদি নাম্বার 60 থাকে, 60-এর উপরে থাকে, তাহলে পাইছো তুমি বি। আর যদি 60-এর নিচে পাও তাহলে তুমি ফেল করছো। এখন আমি এটা যদি আমি 85 দেই, দেখেন এক এক সময় এক এক রেজাল্ট দেবে। ঠিক আছে, আপনি ইউ গট এ প্লাস কংগ্রাচুলেশন 2 লাইন মেসেজ করছে, মেসেজ দিছে আমাকে। কেন? আমি যে 2 লাইন ওরে প্রিন্ট করছি, আর এগুলাতে 1 লাইন করে প্রিন্ট করছি। আপনি যদি 75 দেন তাহলে দেখেন আরেক রকমের মেসেজ দিবে। এই দেখেন আপনাকে বলছে এখন ইউ গট এ। ঠিক আছে, এইভাবে ইফ এলসিফ এলসিফ, আবার এই একটা ইফ এর ভিতরে আবার ইফ এলসিফ 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 করতে পারেন আপনার প্রয়োজনে। ঠিক আছে, ওগুলা বলে নেস্টেড, নেস্টেড ইফ। ইফ এর ভিতরে ইফ, তার ভিতরে ইফ, এগুলো আপনি যত চান তত আপনি দিতে পারেন। এখন একটু আমরা চিত্র দেখি, দেখেন কি বলছে। এটা হচ্ছে নেস্টেড ইফ, ইফ এর ভিতরে আরো ইফ যদি এরকম থাকে, হ্যাঁ, তাহলে নেস্টেড ইফ। আপনি একটু লজিকটা বোঝার চেষ্টা করেন। এই প্রথম যে নীল কালারের ইফ কন্ডিশনটা বলছে কি আউটার ইফ কন্ডিশন। ঠিক আছে, প্রথম নীল কালারের ইফ কন্ডিশনটা বলছে কি, যদি সত্য হয় নিচে যাও, মিথ্যা হইলে এই যে ফলস বামে যাও। তাহলে ধরলাম আমি প্রথমে মিথ্যা, এখানে যে কন্ডিশনটাই দেওয়া আছে এটা মার্ক 80-র নিচে পাইছে বা কম পাইছে, যাই হোক স্টেটমেন্টটা মিথ্যা হয়েছে। তাহলে মিথ্যা হইলে কি হয়েছে, এই দিক দিয়ে বাইরে, বাম দিক দিয়ে বাইরে হয়ে গিয়ে বলছে এই ব্লকটা রান করো, আউটার এলস ব্লক রান করো, রান করে শেষ করে দাও। যদি 80-র নিচে উপরে পায় তাহলে তুমি নিচের দিকে যাও, আর 80-র নিচে পাইলে তুমি বলে দাও তুমি ফেল করছো। ফেল করে এখানে যে ফেল এর জন্য যে কোডটা লেখা আছে সেই কোডটা রান করে তুমি শেষ করে দাও। এখন কথা হলো, আপনি যদি ইফ এর ভিতরে আরো ইফ দেন, এটাকে বলা হয় নেস্টেড ইফ, তাহলে কি হবে? যদি মিথ্যা হয় তাহলে তুমি এই কোড রান করে তুমি শেষ করে দাও। যদি সত্য হয় তাহলে বলছে, যদি সত্য হয় তাহলে তুমি নিচে যাও। আমরা কি শিখছিলাম ফ্লো চার্টে, ডায়মন্ড সাইন থাকলে কি কন্ডিশন থাকে, ঠিক না? এরকম ডায়মন্ড সাইন থাকলে এটার ভিতরে কন্ডিশন লেখা হয়। আমি প্রথম ইফের ভিতরে লিখলাম এই কন্ডিশনটা যদি সত্য হয়, যদি রং সমান সমান কালো হয় তাহলে তুমি নিচে যাও। ও সিস্টেমে চেক করে দেখলো রং কালো, নিচে আসলো। নিচে এসেও দেখলো যে আরেকটা ইফ আছে, এই কালোর ভিতরে বলছে যদি এই কালোটা যদি একটু হালকা কালো হয় তাহলে তুমি এই বেগুনি এই নিচে এটা এটা রান করো। যদি হালকা কালো হয় সত্য হয় তাহলে এটা রান করো, আর যদি মিথ্যা হয় এই ফলস রান করো। ঠিক আছে, যদি সত্য হয় এটা হালকা কালো হয় তাহলে এই গোলাপি কালারটা রান করে সে স্টপ হয়ে যাবে। যদি একটু গাঢ় কালো হয় তাহলে এই যে নীল সাইডের যে ব্লকটা, ডান সাইডের যে ব্লকটা রান করে শেষ হয়ে যাবে। তাহলে দেখেন ইফ এর ভিতরে ইফ, তার ভিতরে ইফ,
আমরা প্রথমে একটা সিঙ্গেল ইফে ঢুকলাম, যদি সত্য হয় তাহলে নিচে নামো, আর মিথ্যা হইলে এই বাম দিক দিয়ে এই কোডটা রান করে তুমি স্টপ করে দাও, স্টপ করে দিল। যদি সত্য হয় যে এখানে একটা বাক্স আছে কিনা, কথার কথা, যদি বাক্স থাকে তাহলে তুমি নিচে যাও, বাক্স না থাকলে তুমি বামে চলে যাও। ধরলাম বাক্স নাই, সে বামে চলে গিয়ে বলে দিল যে আমার কাছে বাক্স নাই, ঠিক আছে, স্টপ হয়ে গেল। কিন্তু বাক্স আছে এরকম যদি হয়, সত্য হয়, তাহলে সে নিজের কন্ডিশনে চলে আসলো। এখানে বললো যে বাক্সের ভিতরে যদি কোনো মাল থাকে, ঠিক আছে, বাক্সের ভিতরে যে কোনো একটা প্রোডাক্ট থাকে তাহলে তুমি নিচে চলে যাও, আর বাক্সের ভিতরে যদি প্রোডাক্ট না থাকে তাহলে ডাইনে চলে যাও, ডাইনে চলে যায় এই কোডটা রান করে স্টপ করে দাও। আমি কি বুঝাইতে পারছি? প্রথম ইফে কিছু নাই, বাইরে চলে যায়, স্টপ হয়ে গেছে। দ্বিতীয় ইফে আমি আর একটা কন্ডিশন চালাইছি, একটা ইফ তো আছে, ইফের ভিতরে আর একটা ইফ চালাইছি, এই কন্ডিশনটাকে বলা হয় নেস্টেড ইফ কন্ডিশন। বুঝা গেছে? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, দেখি আমরা একটা একটা নেস্টেড ইফের একটা এক্সাম্পল আছে কিনা। ঠিক আছে, তাহলে তাহলে সুবিধা হইতো। এই যে এখানে আরো কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল গুলো আমরা একটু ওয়ার্ডে থেকে দেখে নিই। আমি এই ফ্লোচার্ট, এটা আবার এই ফ্লোচার্টটা আমি দিয়ে দেব না, আমি ওখান থেকে কপি করে ওয়ার্ডের ভিতরে ফেলাই দেব না। তাহলে আমরা শর্তযুক্ত কন্ডিশনাল ব্রাঞ্চিং বুঝলাম, ঠিক আছে। তাহলে আনকন্ডিশনাল ব্রাঞ্চিং কি? আমরা কিন্তু দেখেন এই যে এই সংজ্ঞা পড়াইতে গিয়ে কিন্তু আমরা ভিতরে এই পুরো চ্যাপ্টারে সবকিছু কিন্তু অলমোস্ট অনেক কিছু কিন্তু আমরা পড়াই ফেলছি, কিন্তু এটা কিন্তু আরো পরে আসার কথা ছিল, কিন্তু আগে দেখাই ফেলছি। আচ্ছা, যাই হোক, তাহলে আনকন্ডিশনাল ব্রাঞ্চিং কি? আনকন্ডিশনাল ব্রাঞ্চিং হচ্ছে শর্ত ছাড়াই প্রোগ্রামের গতি পরিবর্তন করা হয়। উপরেরটায় আমরা কি করলাম? উপরেরটা আমরা শর্তের মাধ্যমে, আমার যদি সত্য হয় এইদিকে, মিথ্যা হইলে এইদিকে, আমরা প্রোগ্রামের গতি চেঞ্জ করলাম কন্ডিশনের মাধ্যমে, শর্তের মাধ্যমে। আর আনকন্ডিশনাল ব্রাঞ্চিং স্টেটমেন্ট হচ্ছে ওখানে কোনো শর্ত নাই, শর্ত ছাড়াই প্রোগ্রামের গতি চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। শর্তহীন ব্রাঞ্চিং বা আনকন্ডিশনাল ব্রাঞ্চিং বলে এটাকে, ঠিক আছে। তাহলে এখানে বলছে কি, শর্ত ছাড়াই প্রোগ্রামের গতি পরিবর্তন করা হয়। সাধারণত লুপ থেকে বের হওয়ার জন্য বা অন্য স্থানে লাফ দেওয়ার জন্য, লাফ তো এইভাবে লিখতে পারবো না, অন্য স্থানে জাম্প করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। সাধারণত লুপ থেকে বের হওয়ার জন্য বা অন্য কোনো স্থানে এক জায়গা থেকে আরেক জায়গায়, লাফই বলা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করে চলে যাওয়ার জন্য। ধরেন আমি বলতেছি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করো। আমি পাইথনে একটা প্রোগ্রাম করলাম বা যে কোনো প্রোগ্রামিং একটা প্রোগ্রাম করলাম, তুমি এই ক্লাসে সমস্ত ছাত্রদের প্রিন্ট করো, ঠিক আছে। এই ছাত্রের ভিতরে যার রোল নাম্বার 13 তারা প্রিন্ট করো না। তুমি 100 জন ছাত্র আছে, 100 জন ছাত্রের নামই আমার প্রিন্ট করো, কিন্তু যার রোল নাম্বার 13 তাকে প্রিন্ট করো না, ঠিক আছে। তাহলে আমি যখন প্রোগ্রামটা রান করলাম, চেক করলাম, রোল নাম্বার চেক করলাম সবার, এমন একটা কন্ডিশন আমি লিখে দিব যে আমার আগে কি ছিল, শর্ত থাকলে হয় এটা করো, না হয় এটা করো, এরকম ছিল না। আমি কিন্তু ওখান থেকে বের হয়ে যেতাম, কিন্তু আমি কিন্তু এখান থেকে বের হয়ে যাইতেছি না। আমি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করাইতেছি, কিন্তু আমি 13 কে প্রিন্ট করাতে চাই না, কিন্তু আমি বাকিগুলো আবার প্রিন্ট করাতে চাই। ব্রাঞ্চিং স্টেটমেন্টে যেটা কন্ডিশনাল স্টেটমেন্ট, সেখানে কিন্তু যখন আমার শর্ত সত্য হবে তখন যে কোনো একটা কাজ করবে, মিথ্যা হবে আর একটা কাজ করবে। কিন্তু এখানে কিন্তু দেখেন সিনারিও কিন্তু অন্যরকম। আমি বলছি 1 থেকে 100 প্রিন্ট করো, কিন্তু 13 প্রিন্ট করতে পারবে না। আমি কিন্তু ওরা কাজটা বাদ দিতে বলি নাই। এই ধরনের যে ব্রাঞ্চিং গুলাকে বলা হয় আনকন্ডিশনাল ব্রাঞ্চিং, ঠিক আছে। ধরেন আপনি 1 থেকে 100 প্রিন্ট করলেন, 12তম যখন প্রিন্ট হলো, 12 নম্বরে যখন আসছে সে প্রিন্ট হবে, 13 নম্বরে যখন আসছে সে চেক করে দেখতেছে এটা 13, তখন আমি তারে একটা এমন একটা কিওয়ার্ড দিব যেটাকে বলা হয়, ধরেন কথার কথা কন্টিনিউ। আমি ওরে বলবো কন্টিনিউ, যখন ও 13 নাম্বার পাবে ওরে বলে দেবো কন্টিনিউ। এই কন্টিনিউ দেওয়া মানে প্রোগ্রাম বুঝবে যে 13 আমার প্রিন্ট করতে হবে না, কিন্তু আমার বাকিগুলা প্রিন্ট করতে হবে। বুঝাইতে পারছি? 13 প্রিন্ট করতে হবে না, আমি ওরে বলে দিলাম কন্টিনিউ করো, মানে আমি তোমার থামাই দিছি, থামাই দিয়ে বলছি কন্টিনিউ করো। 13 নাম্বার ঘরে যায় যখন সে দেখবে যে আমার নাম্বারটা 13, তখন কন্টিনিউ লেখাটার কারণে সে থাইমা যাবে, থাইমা যাইয়া পরে দেখবে যে কন্টিনিউ অর্থ কি, চালায়া যাও। ও চালায়া যাবে, কিন্তু 13 নাম্বারটা আর প্রিন্ট হবে না। এই ধরনের ব্রাঞ্চিং কে বলা হয় আনকন্ডিশনাল ব্রাঞ্চিং, ঠিক আছে। পাইথনে ব্রেক, কন্টিনিউ, পাস
এগুলা হলো আনকন্ডিশনাল ব্রাঞ্চিং এর উদাহরণ। ঠিক আছে, এটা আমরা এক্সাম্পল আবার একটু পরে দেখতেছি, সমস্যা নাই। তাইলে প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টার থেকে, একটা প্রশ্ন আসবেই, 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি একটা প্রশ্ন আসবেই আসবে। সেটা আসতে পারে ইফ এলস, ইফ এলিফ এর সিনট্যাক্স ব্যাখ্যা করো। অলরেডি আমরা দেখা শেষ। সিনট্যাক্স ব্যাখ্যা করতে বলছে, প্রোগ্রাম লিখতে বলে নাই আপনাকে, আপনাকে বলছে সিনট্যাক্স। তাহলে ইফ এর সিনট্যাক্সটা কি? ইফ এর সিনট্যাক্সটা হচ্ছে, আমার গুগল কোল্যাব কই, ইফ এর সিনট্যাক্সটা হচ্ছে এইটুক যদি আমি ভুলে যাই, এই দেখেন ও সুন্দর করে আমার প্রোগ্রাম লিখে দিছে, এইটুক যদি আমি ভুলে যাই, হ্যাঁ, এইটুক হচ্ছে খালি ইফ এর সিনট্যাক্স। ইফ, ইফ শর্ত এক্সিকিউশন কোড, এটাকে বলা হয় সিনট্যাক্স। বইয়ের ভাষায় কিভাবে লেখছে? ইফ এর সিনট্যাক্স হচ্ছে শুধুমাত্র একটি শর্ত চেক করে যদি সত্য হয় তবে কোড চালায়, অন্যথায় কিছুই করে না। এখানে কি করছে, যদি সত্য হয়, যদি নাম্বার 80-র উপরে হয় তাহলে তোমার বলে দিবে যে ইউ গট এ প্লাস। আর কোনো কথা, আর ওর কাছে কোনো শব্দ নাই, দেখেন ওর কাছে কোনো শব্দ নাই, আমার কোনো মেসেজই দেয় নাই। সে 75 লেখা দেখে আমার কোনো মেসেজই দেয় নাই, কারণ ও দেখছে যে 80-র উপরে নাম্বার পাইলে এই কোডটা চলবে, আমার আর কিছু বলা নাই। তার মানে কোডটা আমার সত্য হয় নাই, আমার নাম্বার হলো 75, কিন্তু আমি লিখছি 80, 80-র উপরে না, কোড মিথ্যা। এজন্য আমার কোনো কিছুই করে নাই। ঠিক আছে, যদি সত্য হয় তাহলে কোড চলবে, এই যে সত্য হয়েছে, কোডটা চলছে, এই যে আমি এই জন্য রেজাল্ট পাইছি। তাহলে আসেন, বলছে যদি একটি শর্ত চেক করার জন্য থাকে এবং সেটা যদি সত্য হয় তাহলে কোডটা চালায়, আর না হলে কোড চালায় না। এই ধরনের স্টেটমেন্টের সিনট্যাক্স হচ্ছে এরকম। ইফ, এটা হলো সূত্রের ইফ। ঠিক আছে, এই যে সূত্রের ইফ, এই যে সূত্রের ইফ। ঠিক আছে, ইফ, এরপরে কন্ডিশন। ঠিক আছে, বড় করে দিচ্ছি। এরপরে কন্ডিশন। কন্ডিশন কোনটা? নাম্বার ইজ ইকুয়াল টু অর গ্রেটার দেন 80, এটুকু হলো কন্ডিশন। বুঝেন? যদি সিনট্যাক্স আসে আপনার কিন্তু এইভাবে লিখলে হবে না, তখন আপনার এইভাবে লিখতে হবে, ইফ কন্ডিশন, তারপরে একটা কোলন দিতে হবে। আমি আসল প্রোগ্রামিং এ কোলন দিছিলাম না, এই যে কোলন। তাহলে এই কোলন হচ্ছে সূত্রের কোলন, ইফ কন্ডিশন কোলন। তারপরে আপনি এখানে যে একটা ডাবল ব্যাকস্ল্যাশ অথবা হ্যাশ দিয়ে, এটা যে আমরা কমেন্ট লিখছিলাম মনে আছে, ওইভাবে লিখে লিখবেন যে শর্ত সত্য হলে এই ব্লকে যা থাকবে, অর্থাৎ এই যে 5টা একটা ট্যাব দিছিলাম, এই যেখানে 5টা ফাঁকা জায়গা আছে, এই 5টা ফাঁকা জায়গার পরে এই বরাবর যা আছে এর নিচে বরাবর, ওই বরাবর যা থাকবে সব চলবে। ঠিক আছে, এই যে নিচে উদাহরণটা দেখলে বুঝবেন। ওই যে আমরা নাম্বার সমান সমান 80 নিছিলাম, কত পাইছে নাম্বার, ওই উদাহরণটা এটা আর কি। x সমান সমান 10 আমি স্ট্যাটিক ধরে নিলাম, অথবা এটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। ঠিক আছে, ইউজার আমাকে ইনপুট দিতে পারে। আমি ধরে নিলাম x এর মান 10, আমি কন্ডিশন, তারপরে কন্ডিশনের সিনট্যাক্স অনুযায়ী কি, সূত্রের ইফ, যদি, যদি, তারপরে ছিল কন্ডিশন। কন্ডিশনটা কি? যদি, আরে যদি x 5-এর বড় হয়, এটা হচ্ছে আমার কন্ডিশন। x 5-এর বড় হয়, এটা হচ্ছে আমার কন্ডিশন। তারপরে কোলন হচ্ছে সূত্রের, এই যে কোলন। ইফ যদি x 5-এর বড় হয়, আমাকে প্রিন্ট করো x হচ্ছে 5-এর চেয়ে বড়, এটা আমার প্রিন্ট করে দেখাও। ঠিক আছে, এই যে এখানে কিন্তু 5টা স্পেস অথবা একটা ট্যাব দিতে হবে কিবোর্ড থেকে। ঠিক আছে, এই বরাবর লেখা যাবে না, কিন্তু ইফ এর নিচ বরাবর লেখা যাবে না, একটু দূরে লিখতে হবে, নাহলে পাইথনে কিন্তু এরর দিবে। তাহলে দেখেন এটা হচ্ছে শুধু ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স। সিনট্যাক্স কোনটা? এই যে এটা হচ্ছে সিনট্যাক্স, আর এটা হচ্ছে উদাহরণ। আর পরীক্ষায় যদি আসে যে ইফ পাইথনে ব্রাঞ্চিং স্টেটমেন্ট কি, হ্যাঁ, ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স এবং একটি উদাহরণ লেখো, এটা যদি প্রশ্ন আসে, তাহলে ব্রাঞ্চিং স্টেটমেন্ট কি লিখবেন, ব্রাঞ্চিং স্টেটমেন্ট কয় প্রকার লিখবেন, কন্ডিশনাল, আনকন্ডিশনাল, উদাহরণ টুদাহরণ উপরে দেওয়া আছে, ওই যে ইফ, ইফ এলস, আর ইফ এলিফ এলস, ওই যে আমরা 3টাই এক্সাম্পল দেখলাম, সেটা লিখবেন। বড় মানে কোশ্চেনের মার্ক কত থাকবে সেটার উপর ভিত্তি করে আপনি লিখবেন। লেখার উপরে সিনট্যাক্স যদি চায় তাহলে এটা হচ্ছে সিনট্যাক্স, আর যদি উদাহরণ চায় তাহলে এটা হচ্ছে উদাহরণ। আমার মনে হয় এতটুকু ক্লিয়ার। ঠিক আছে, এরপর আসেন ইফ এলস স্টেটমেন্টের সিনট্যাক্স। আবার ফ্লো চার্টও কিন্তু আসতে পারে, আমি কিন্তু ফ্লো চার্ট দেখাচ্ছি না। ঠিক আছে, ফ্লো চার্ট হচ্ছে গুগল থেকে সার্চ করে আমরা একটু দেখি ইফ এর ফ্লো চার্ট। ঠিক আছে, ইফ
ফ্লো চার্ট, ঠিক আছে? অনলি ইফ এর ফ্লো চার্ট। ইফ এর ফ্লো চার্ট কেমন হতে পারে, ঠিক আছে? এই যে ইফ এর ফ্লো চার্ট, যদি কন্ডিশন সত্য হয় তাহলে যে স্টেটমেন্টটা রান করো, আমরা বলছিলাম না কন্ডিশন সত্য হলে, আপনি চিত্রটা ছবিটা দেখ, হোয়াট, ইয়েস ইউ ক্যান টেক, ওয়েলকাম। দেখেন এটা হচ্ছে ইফ এর ফ্লো চার্ট। আমি এই ছবিটাকে এখনই কপি করে এখানে দিয়ে দেই। ইফ এর ফ্লো চার্ট, ঠিক আছে? ইফ স্টেটমেন্টের ফ্লো চার্ট এটা, হ্যাঁ? এখান থেকে দেখেন ফ্লো চার্ট অফ ফর ইফ স্টেটমেন্ট। ইফ এর ফ্লো চার্ট কি, কন্ডিশন শুরু হলো, উপরে স্টার্ট আছে কিন্তু একটা, হ্যাঁ, উপরে স্টার্ট ফার্ট আছে, এটা জাস্ট বোঝার জন্য। আপনারা তো ফ্লো চার্ট এখন আমি ফ্লো চার্টের চ্যাপ্টার পড়াইছি। যদি কন্ডিশন শুরু মানে ইফ মানে কি, শুধু ট্রু হলে রান করবে, আর কোনো কিছু সে করবে না। এই দেখেন কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই স্টেটমেন্টটা চালাও, চালায়া তুমি শেষ করো। আর কন্ডিশন মিথ্যা হলে ডাইরেক্ট শেষ করে দাও, আমার আর কোনো কিছু দরকার নাই। এটা হচ্ছে ইফ এর স্টেটমেন্ট। ক্লিয়ার? এখন আসেন ইফ এলস। ইফ এলস কি, ইফ এলস স্টেটমেন্ট কি, ইফ এলস এর সিনট্যাক্স কি, ইফ এলস এর প্রোগ্রামিং কি, ইফ এলস এর ফ্লো চার্ট কি। ইফ এলস হচ্ছে একটি শর্ত সত্য হলে একটি কোড ব্লক চলে। যেমন এই শর্তটা সত্য হয়েছে, এই স্টেটমেন্টের কোড ব্লক এটা চলে। আর মিথ্যা হলে অন্যটি চলে। সত্য হলে একটা চলে, মিথ্যা হলে অন্যটি চলে। উদাহরণ কি, আমরা কিন্তু অলরেডি উদাহরণ দেখে আসছি ইফ আর এলস এর উদাহরণ। যদি এটা হয় ইউ গট এ প্লাস, আমি যদি এলস প্রিন্ট ইউ ডিড নট গেট এ প্লাস, দেখেন, ঠিক আছে? বলছে ইউ গট এ প্লাস। সত্য হইলে একটা চলবে, মিথ্যা হলে আর একটা চলবে। এই দুইটাই খালি, হয় সত্য নয় মিথ্যা। সত্য হলেও কিছু চলবে, মিথ্যা হলেও কিছু চলবে। এরকম স্টেটমেন্টকে বলা হয় ইফ এলস। দুইটা কন্ডিশন থাকবে এখানে, না কন্ডিশন দুইটা থাকবে না, কন্ডিশন একটা থাকবে কিন্তু রেজাল্ট দুইটা আসতে পারে। সত্য হইলে তো সত্যর জন্য যেটা আছে সেটা চলবে, না হইলে অন্য কিছু চলবে। দেখেন আপনি এখানে নাম্বার 85, যদি নাম্বার সে 80-র উপরে পায় আমাকে রেজাল্ট দেবে ই গট এ প্লাস। 80 না পাইলে কি হবে সে, 80 বা 80-র উপরে না পাইলে কি হবে সে? উত্তর দিছে ইউ ডিড নট গেট এ প্লাস, তুমি এ প্লাস পাও নাই। তুমি ফেল করছো না পাস করছো না বি প্লাস পাইছো না সি প্লাস পাইছো সেটা আমার দেখার বিষয় না। আমার কন্ডিশন হচ্ছে একটা কন্ডিশন দেওয়া আছে, তুমি কি 80-র উপরে পাইছো বা 80 পাইছো, যদি পাও তাহলে তুমি এ প্লাস পাইছো, যদি না পাও তাহলে তুমি এ প্লাস পাও নাই। আমার মনে হয় এখন ক্লিয়ারলি বুঝতে পারছেন। কন্ডিশন একটা, রেজাল্ট দুইটা। যদি কন্ডিশন সত্য হয় তাহলে তো আপনি বলেই দিলেন যে তুমি এই কাজ করছো, আর না হইলে তুমি এটা ডাইরেক্ট, এর ভিতরে বি প্লাস বি সি সি মাইনাস এগুলো কোনো কিছু নাই, ঠিক আছে? এইরকম স্টেটমেন্টটাকে বলা হয় ইফ এলস স্টেটমেন্ট, ঠিক আছে? তাহলে ইফ এলস স্টেটমেন্ট কি, একটি শর্ত সত্য হলে একটি কোড ব্লক চলে, আর মিথ্যা হলে অন্যটি চলে। মিথ্যাটার জন্য আমার আর আলাদা কোনো কন্ডিশন দেওয়া লাগে না, কন্ডিশন উপরে একটা মিথ্যা হয়েছে, নিচেরটা ডাইরেক্ট চলবে, সোজা কথা। তাহলে সিনট্যাক্সটা আমরা বুঝা গেছি একটু আগে, এই যে প্র্যাকটিক্যালি তো বুঝা গেলাম, আমরা তো কোড করে বুঝা গেলাম সিনট্যাক্সটা, তাই না? এই যে কোড করে বুঝা গেলাম, তাহলে সিনট্যাক্সটা কি হবে? সিনট্যাক্সটা হবে ইফ কন্ডিশন, ওই যে তুমি কি 80-র উপরে পাইছো বা 80-র সমান পাইছো, যদি পাও তাহলে একটা সেমিকোলন, যদি পাও তাহলে শর্ত হলে এই কোড, আর শর্ত মিথ্যা হলে এই কোড, কাহিনী শেষ। উদাহরণ দেওয়া আছে আবার একইভাবে, এক্স এর মান 3 ধরছে, যদি এক্স 5-এর চেয়ে বড় হয় প্রিন্ট করো এক্স 5-এর চেয়ে বড়, অন্যথায় এলস মানে অন্যথায় প্রিন্ট করো এক্স 5-এর চেয়ে ছোট বা সমান। 5-এর চেয়ে বড় হলে ওইটা, না হলে 5-এর চেয়ে ছোট অথবা সমান, ঠিক আছে? তাহলে কিন্তু একেবারে মানে স্ট্রেট ফরওয়ার্ড ব্রাঞ্চিং স্টেটমেন্ট, হইলে এইটা, না হইলে অন্যটা। এখন আসেন ইফ এলস এর ফ্লো চার্ট, আমরা একটু ইফ এলস এর ফ্লো চার্টটা নিয়ে আসি, আমরা ওয়ার্ডে একবারে বসাই দেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ইফ এলস ফ্লো চার্ট, সিম্পল ফ্লো চার্ট কই, এটা বোধহয় সিম্পল ফ্লো চার্ট, দেখি। এত ছোট ছবি হবে এখানে, এটা একটা ফ্লো চার্ট, ছবিটা ভোলা।
ওইটা বলা একটা ছবি দিয়ে দেখি। ইফ এলস এটা ভালো, এটা ইমেজ এত বড় ছবি। দেখেন এই যে স্টার্ট করছে কন্ডিশন, যদি when the if condition is true, যখন ট্রু হবে তখন এই if ব্লক চলবে, যখন কন্ডিশন ফলস হবে তখন এলস ব্লক চলবে, যা শেষ হবে। এটা হচ্ছে ইফ এলস এর ফ্লোচার্ট। এরপর একটা আসেন, এরপর একটা হচ্ছে ইফ, আরেকটা ইফ, আরেকটা ইফ, আরেকটা ইফ, আরেকটা ইফ এলস, এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা বলি ইফ এলিফ এলস স্টেটমেন্ট। নাম হচ্ছে ইফ এলিফ এলস স্টেটমেন্ট। এটা কি, একাধিক শর্ত চেক করতে হলে এলিফ ব্যবহার করা হয়। ওই যে গ্রেড পয়েন্ট বাইর করছিলাম, এত থেকে এত হইলে এত, এত থেকে এত হইলে এত, এত থেকে এত হইলে এত, না হইলে এত, যেটা হচ্ছে লাস্টে না হইলে এত সেটাকে আমরা বলি এলস। এই যে এলস। আর এর আগেরটা এই যে এটা হইলে এটা, না হইলে এটা, না হইলে এটা, এটা হইলে এটা, এটা হইলে এটা, এগুলো হচ্ছে এলিফ। একটু দেখি সিনট্যাক্স। তাহলে কি, ইফ কন্ডিশন, ইফ কন্ডিশন 1, তার সূত্রের যে কোলন, যদি কন্ডিশন ট্রু হয় এটা, কন্ডিশন নাম্বার 2 আরেকটা কন্ডিশন যদি ঢুকাইতে চাই তাহলে এলিফ কন্ডিশন 2, যদি সত্য হয় এটা, আরো যদি ঢুকাই এলিফ কন্ডিশন 3, কন্ডিশন 4, এভাবে 50টা কন্ডিশন, 1,00,000 কন্ডিশন দেই, আমার কোনো অসুবিধা নাই। এও দিতে 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 এটা হইলে এটা, এইটা হইলে আরেকটা, আরেকটা হইলে আরেকটা, এগুলা দিতে 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 আমি কাজ শেষ করলাম। সবার লাস্ট টাইম বলে দিলাম যে উপরোক্ত, উপরোক্ত না করে না করে। উপরোক্ত পছন্দটা হলে বিয়ে করেন, আপনার পছন্দটা হলো মেন। উপরোক্ত কোনো প্লিজ, উপরোক্ত তাহলে এটা উদাহরণ। নামটা এরকম আমাদের লিখতে হবে নাকি? হ্যাঁ, দিয়ে আলমগীর লিখলিব না? না, স্যার বলে এখন থেকে আমার করবো না। পেমেন্ট জমা দিয়ে দিল, শেষ পেমেন্ট পাইলো ক্লাসে বেলা ইয়েতে জানা গে আমি তো আমি তো এই করতে পারতেছি না। পেমেন্ট ট্রান্সফার করে দেয় খালি। হ্যাঁ বাবুল হোসেন ভাই, হ্যাঁ হ্যাঁ। বাবুল হোসেন ভাই একটু মিউট করে রাখেন ভাই, বাবুল হোসেন ভাই। আচ্ছা দেখেন, তাহলে ইফ এলিফ এলিফ, ওই যে আমরা গ্রেড পয়েন্ট বার করেছিলাম তার একটা অন্য একটা উদাহরণ। ধরছে এক্স এর মান 0, ধরে নিছে, বলছে যদি এক্স এর মান 0-র চেয়ে বেশি হয় তাহলে এটা পজিটিভ সংখ্যা। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যে কোনো পজিটিভ সংখ্যা মানে কি, 0-র চেয়ে বড় হইতে হবে। 0-র চেয়ে বড় যে কোনো সংখ্যা হচ্ছে পজিটিভ সংখ্যা, 0-র চেয়ে ছোট সংখ্যা হচ্ছে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ সংখ্যা। ঠিক আছে, যদি 0-র চেয়ে বড় হয় এক্স এর মান, প্রিন্ট করো ধনাত্মক সংখ্যা। আবার এক্স এর মান যদি 0-র চেয়ে ছোট হয় তাহলে প্রিন্ট করো ঋণাত্মক সংখ্যা। আবার যদি কিছুই না হয় তাহলে প্রিন্ট করো সংখ্যাটি 0। এখানে আমি যদি 1 দেই তাহলে আমাকে বলবে সংখ্যাটি ধনাত্মক সংখ্যা। এখানে যদি আমরা -1 দেই তাহলে বলবে সংখ্যাটি ঋণাত্মক সংখ্যা। আর এখানে যদি আমরা 0 দেই তাহলে আমাকে কি বলবে, সংখ্যাটি 0। কারণ 0 সংখ্যাটা কিন্তু ধনাত্মক না ঋণাত্মক না, 0 কিন্তু কোনো পজিটিভ নেগেটিভ নাম্বার নাই। 0 0 এমন একটা সংখ্যা যার কোনো পজিটিভও নাই নেগেটিভও নাই। ঠিক আছে, 0-র সাথে 0 যোগ করলেও 0, 0-র সাথে 0 বিয়োগ করলেও 0। ঠিক আছে, এই জন্য 0-র কিন্তু কোনো নাই, এই জন্য এটা একটা উৎকৃষ্ট উদাহরণ। যদি নাম্বার 0-র চেয়ে বড় হয় তাহলে সেটা পজিটিভ বা ধনাত্মক, 0-র চেয়ে যদি ছোট হয় তাহলে ঋণাত্মক। তাহলে এই দুইটার বাইরে থাকে কি, হয় একটা 0-র চেয়ে বড় বলছি আর একটা 0-র চেয়ে ছোট বলছি, তাহলে আর কি থাকে, আর আর থাকে হলো 0-র সমান। সেটা আমার ওই আর আর একটা এলিফ নিয়ে এক্স ইকুয়াল টু 0 লেখার আমার দরকার নাই। এই দুইটা দিয়ে, এই দুইটার পরে আমার বাকি থাকে একটা, সেটা হচ্ছে সমান। এজন্য আমি ডাইরেক্ট এলস মাইরা দিয়া বলে দিছি সংখ্যাটি 0। আমি যদি এখানে লিখতাম এলস এর জায়গায় যদি আমি এটাও লিখতাম এলিফ এলিফ
এলিফ, ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু 0, আমি এটাও লিখতে পারতাম। প্রিন্ট করো সংখ্যাটি শূন্য, আমি এটাও লিখতে পারতাম, ঠিক আছে। একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট, আর একটা হচ্ছে সমান। এই সমান তোমার লেখার দরকার নাই, একটা বড় লিখে দিছি, একটা ছোট লিখে দিছি, এর বাইরে আর কি আছে? এর বাইরে হয় বড় নয় ছোট, নাহলে কি সমান। এই জন্য আমি এই কোডটা আমি না লিখে আমি ডাইরেক্ট এখানে এলস লিখে দিতে পারি, যে এরপরে আর কোনো কিছু নাই। এই জন্য সংখ্যাটি শূন্য। ক্লিয়ার? আমার ধারণা ক্লিয়ার। তাহলে ইফ এলসিফ এর একটা ফ্লো চার্ট আঁকি আমরা। আবার গুগলে চলে যাই। ইফ, একটু সময় দেন। ইফ নাম কি? এল ইফ এলস এলস ফ্লো চার্ট, ঠিক আছে। ইফ এলিফ এলস ফ্লো চার্ট। ইফ এলস ইফ এলিফ এলস, এই যে এইটা বোধহয় উৎকৃষ্ট উদাহরণ হইতে পারে, আমরা একটু দেখি। এই যে এটা হচ্ছে ইফ এলিফ এলস। দেখেন, আপনি একটু বোঝার চেষ্টা করেন। শুরু হয়েছে উপর থেকে, এই যে শুরু গোল, কন্ডিশনে আসলো। যদি ট্রু হয় তাহলে এটা, ফলস হলে এটা, ট্রু হলে ইফ এর কন্ডিশনটা চললো, চইলা এদিক দিয়ে নামলো, ঠিক আছে, শেষ। যদি ফলস হয় তাহলে আরেকটা ইফ চললো, এই কন্ডিশনটা ট্রু হইলো, যদি ট্রু হয় এদিকে আসবে, না হলে এদিকে যায় এদিকে আসবে, ঠিক আছে। ওই যে আমরা আগে যেটা দেখলাম, যদি 80-র উপরে হয়, যদি শূন্যর বড় হয় তাহলে এইটা, না হইলে আরেকটা কন্ডিশন চলছিল, না হইলে আরেকটা কন্ডিশন চলবে, এইভাবে। এটা ট্রু হয়েছে তো শেষ, ট্রু হয় নাই, ফলস হয়েছে, তার মানে কি এক্স 80-র চেয়ে ছোট, 70-এর বড়, তাহলে এইটা। আবার এখানে যাই আমি, আবার আর একটা কন্ডিশন দিতে পারতাম, আরো একটা কন্ডিশন দিতে পারতাম, আরো একটা কন্ডিশন দিতে পারতাম, এইভাবে আমার 8টা 10টা যাই লাগে আমি এভাবে দিতে পারতাম। এইভাবে যদি কন্ডিশন দেই, স্টেটমেন্ট দেই, তাহলে সেটাকে বলা হয় ইফ এলিফ এলস স্টেটমেন্ট, ঠিক আছে। এই ইমেজটা কপি করি, কপি ইমেজ, ইফ এলিফ এলস স্টেটমেন্টের ফ্লোচার্টটা এখানে বসাই দেই, কাহিনী শেষ। ছোট করে দেই, ঠিক আছে। ইফ স্টেটমেন্টের ফ্লোচার্ট ওই জানি দিলাম, ইফ স্টেটমেন্টের ফ্লোচার্ট, এই যে ইফ স্টেটমেন্টের ফ্লোচার্ট, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা দেখে ফেললাম, ঠিক আছে। এখন আসেন প্রোগ্রাম। ওই যে বলছে যে একটা প্রোগ্রাম লেখো, প্রোগ্রাম আসতে পারে, ঠিক আছে। ইফ স্টেটমেন্ট ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখো, ইফ এলস ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখো, ইফ এলিফ এলস ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখো, এরকম প্রোগ্রাম লেখা আসতে পারে। অলরেডি আমরা 3-4টা এক্সাম্পল দেখছি, ওইটা লিখে দিলেই হবে। তারপরেও যেহেতু বইয়ের মধ্যে আলাদা একটা সেকশনই আছে আপনাদের সিলেবাসে, আমরা একটা প্রোগ্রাম লিখি। বলছে সমস্যা, একটি সংখ্যার মান 10-এর বেশি কিনা তা যাচাই করো। এখন আপনারা ইজিলি পারবেন, একটি সংখ্যার মান 10-এর বেশি কিনা যাচাই করো। নাম্বার ধরলাম 15, আমরা তাহলে স্টেটমেন্ট কি, ইফ নাম্বার ইজ গ্রেটার দেন 10, তারপরে সূত্রের কোলন, যদি 10-এর বড় হয় প্রিন্ট করো সংখ্যাটা 10-এর বেশি। আমার আর কিছু কিন্তু বলে নাই, 10-এর কম হলে কি করতে হবে সেটা আমার বলে নাই। তাহলে আমার এখানে শুধুমাত্র ইফ স্টেটমেন্ট চালাইলে হবে, একটি সংখ্যার মান 10-এর বেশি হয়েছে কিনা এটা যাচাই করো। 10-এর কম হলে আমার আর কিছু কি করতে হবে সে বলে নাই। যদি 15 জায়গায় আমি 5 দেই, তাহলে প্রোগ্রাম রানই করবে না। এই জায়গায় যায় দেখবে যে, এই জায়গায় এসে দেখবে যে কন্ডিশন ফলস, ও আর কোনো কিছু করবে না, ঠিক আছে। পরেরটা আসেন, একজন ছাত্র পাস করছে কিনা তা নির্ধারণ করো। পাস মার্ক 40 বলে দিছে, পাস মার্ক হলো 40, কিন্তু একটা প্রোগ্রাম করো যে ছাত্র পাস করছে কিনা। আমি মার্কস ধরে নিলাম কত, 35 মার্কস ধরে নিলাম। যদি বেশি কি করেছে, ঠিক আছে, সোজা জিনিস। তাহলে এখানে আমরা এলস ব্যবহার করছি, আমরা ছাত্রদের 40-এর বেশি হলে তো এটা করবেই, সে তো ট্রু, এটা করবেই। আমরা এডিশনালি বলে দিছি যদি না হয় তাহলে সে ফেল করছে, কারণ বেশি হলে তো সে পাস করছে, এটার কন্ডিশন, তার কোনো কন্ডিশন নাই। এটা ট্রু হলে তো পাস করছে,
ফলস হলে এটা সে 100% ফেল করবে, কারণ এটাকে আমি বলাই আছে 40 এর সমান বা তার বেশি হলে ট্রু। ফলস মানে কি 40 এর সমান বা তার বেশি না, অবশ্যই তার চেয়ে কম, কম হলে সে ফেল করছে, এই যে ফেল। ঠিক আছে, এখন আরেকটা প্রবলেম আছে, বলছে ইফ এলিফ এলস স্টেটমেন্টের এক্সাম্পল। এই তিনটা স্টেটমেন্টে ব্যবহৃত হয়েছে এরকম একটা এক্সাম্পল দেখাও। একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক না শূন্য তা নির্ণয় করো। ওই একটু আগে দেখাইলাম, ওইটাই আবার আসছে। ঠিক আছে, ইনপুট আছে -5, যদি শূন্যর চেয়ে বড় হয় ধনাত্মক, ও দেখবে আমার নাম্বার কত, নাম্বার -5, -5 কি শূন্যর চেয়ে বড় না, বড় না, তাহলে ফলস, এটা রান করবে না। দ্বিতীয় স্টেটমেন্টে আসবে, দ্বিতীয় স্টেটমেন্টে এসে দেখবে যে নাম্বার কি শূন্যর চেয়ে ছোট, আমার নাম্বার কত ছিল -5, ও দেখবে যে -5 শূন্যর চেয়ে ছোট, তাহলে সে এই স্টেটমেন্টটা রান করবে। ঠিক আছে, অন্যথায় সংখ্যাটি শূন্য, শেষ। ঠিক আছে, আমি এই আপনাদের এই ওয়ার্ডটা একটু সেভ করে দেই, সেভ করে এটা কি বলা হয়, একটা সেকেন্ড দাঁড়ান। এটা যদি হয়, সেভ করে নি, দেখি ব্রাঞ্চিং না, ব্রাঞ্চিং স্টেটমেন্ট, স্টেটমেন্ট হচ্ছে চ্যাপ্টার 5। আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে কিনা বলেন। কারো প্রবলেম আছে কোনো? আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি একটু করে। ঠিক আছে, ওকে, কারো কোনো প্রবলেম না থাকলে আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আমি দিয়ে দিচ্ছি গ্রুপে এটা পিডিএফটা। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ওই যে আমাদের আরেকটা আছে না আনকন্ডিশনাল ব্রেক স্টেটমেন্ট, ওইটা সহ আমরা পরের চ্যাপ্টারটা করার চেষ্টা করব। ঠিক আছে, তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।